হযরত ইমামে গজ্জালী হুজুর বলেন, বাবারা এই প্রেম বাড়াতে গেলে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে, যেটা আজকে তো আমরা পড়ি না। আমার মুরব্বী বাপেরা হয়তো অনেকে এখন ওজিফা আমল করে, তারা দরুদ পড়ে। আমাদের যুবকরা তো কোনো সবকই আমল করে না। তবুও মাহফিলে এলে যদিও বা পড়ানো হয়, তা আবার ওই কোন রকম। তাহলে এক নম্বর হলো কি? দরুদ। বেশি বেশি করে দরুদ পড়ো যুবক, যদি বাঁচতে চাও। আর মনে রাখবেন, ভুল বুঝবেন না, আজকে ভালো করে শুনবেন ঠান্ডা মাথায়, হিংসার নজরে নেই। নামাজ ফরজ, নামাজ ফরজ, দরুদও ফরজ, আল্লাহরই হুকুম। মনে রাখবেন, নামাজ কিন্তু নবী পড়েছে, আল্লাহ পড়েনি। আর দরুদ আল্লাহ খোদ নিজে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে পাঠাই দরুদ। তবে দরুদের পাঠানো আল্লাহ আমাদের মতই দরুদ শরীফ পড়া নয়। দরুদ পাঠানো সংক্ষেপে বলছি, আমার নবীর শান মর্যাদা মাকামকে বাড়ায় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ থেকে আমরা দূরে সরে গেছি, সরে যাইনি, আমাদেরকে সরানো হয়েছে, বড় প্ল্যান করে সরানো হয়েছে। এই একটা। দ্বিতীয় নম্বর হলো নবীর প্রেম বাড়ে হলো কিসে? কিসে বাড়ে? ইমামে গজ্জালী হুজুর বলছেন, নবীর জীবনী পড়ো। ভুল বাবা, এত জায়গা থাকতে তুমি আমার সামনে চলে এলে। নবীর জীবনী পড়ো। শুনছেন তো নাকি? আমরা জীবনী পড়ি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল দিই। তবে মালদার মানুষের একটা ভালো গুণ আছে, জীবনী হয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মালদার মানুষকে অনেক রহমত দিক, অনেক শান্তিতে রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনাদের এখানে হয়। নবীর জীবনী পড়ুন। কেন? নবীর জীবনী পড়লে নবী চিনা যাবে। নবীকে যত চিনবে, নবীর সঙ্গে মহব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পশ্চিমা দুনিয়ার ছেলে মেয়েরা তারা আমার নবীর জীবনী পড়ছে। দুনিয়ায় শিক্ষিত সমাজের ঘরের ছেলে মেয়েরা তারা জন্মসূত্রে মুসলমান নয়, ইসলামের ঘরে জন্ম হয়নি, কিন্তু শিক্ষিত হয়ে তারা গুগল থেকে বিভিন্ন ভাবে আমার নবীর জীবনীকে ফলো করছে। তারা নবীর জীবনী পড়তে 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 আমার নবীর প্রেমিক হয়ে ঈমানের কলেমা পড়ে লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ইসলাম ঘরে জন্ম নিয়েছি, আমরা তো নবীর জীবনী পড়ি না। আল্লাহর ওলি ইমামে গজ্জালী হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর যদি কেউ জীবনী পড়তে না পারে? হযরত ইমামে গজ্জালী হুজুর বলেছিলেন, তোমরা ওই মাহফিলে যাবে, ওই জায়গায় গিয়ে উঠা বসা করবে, যেখানে গেলে বা যাদের কাছে গেলে যারা তোমাদিগকে আল্লাহ নবীর জীবনী শোনাবে, ওই জায়গায় বসে 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 নবী পাকের সিরাত জীবনী শোনো। কেননা নবীর জীবনী শুনলে তোমাদের হৃদয়ে নবীর জন্য প্রেম, আদর, ভক্তি, ভালোবাসা বেড়ে যাবে। আজকে বিশ্বের প্রতিটা জায়গায় উচিত উম্মতকে নবী জানানো, নবী শোনানো, নবী সম্বন্ধে বেশি বেশি জানানো। কেননা আমাদের সঙ্গে নবী সম্পর্ক দূরত্ব হয়ে যাওয়ার জন্য আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে লেগেছি। যখন আমরা নবীর সঙ্গে জুড়ে যাব, আল্লাহ পাকের রহমত তখন পাবো। আল্লাহ রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আল্লাহর রহমতটা কি? যে রহমত ছাড়া বাঁচা যায় না, যে রহমত ছাড়া নাজাত পাওয়া যায় না, যে রহমত ছাড়া চলা যায় না। আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিল, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। এই আল্লাহর রহমতটা হলো দয়া নবী, নূর নবী, তিনি আল্লাহর রহমত। আমরা বলি না
আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচবো না, তোমার দয়া ছাড়া বাঁচবো না। তার মানে নবী ছাড়া বাঁচবো না, নবী ছাড়া চলবে না। নবীকে ধরো, নবীকে ধরো। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি সারালা করেছে। যে যত নবীর আলোচনা করবে, শুনবে, বলবে, আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জত আলা করবেন, পরকালেও আল্লাহ তাকে ইজ্জত আলা বানাবে। এখানে কেউ নেই কমিটি নেই? আম মানুষ সবাই বোঝে না, আম মানুষ সবাই বোঝে না। কেন দাঁড়াও, আর এখানে না দাঁড়িয়ে ভাইয়েরা যাও না, ভেতর দিকে বসো। কিরকম নবীর উম্মত, নবীর কথা আলোচনা শুনবে না? আজকে তো একদল উম্মত নবীকে ছোট করতে চাইছে, একদল উম্মত নবীকে ছোট করছে। ছোট করতে 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 এত ছোট করে ফেলেছে, ওই সুর ধরে বেঈমান কাফেররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। এর জন্য তো দোষী আমার ঘরের মুনাফিকগুলো কত। তোমরা কি কেমন নবীর কথা শুনবে না? নবীর আলোচনা না শুনলে, নবীর বিষয়ে না জানলে কোরআন জানবে কি করে? হ্যাঁ, বড় বড় মুফতি, বড় বড় তাফসীর কারক সব বেরিয়েছে। কিসের তাফসীর কারক? যে নবী জানে না, সে আবার তাফসীর মুফাসসির কি করে হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু পর্দার আড়াল থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমার রাসূলুল্লাহ কেমন আমরা তো চিনতে পারলাম না। নবী পাকের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছি, নবী পাকের মাহফিলে বসে ওয়াজ শুনেছি, নবী পাকের সঙ্গে হজে গেছি, নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছি, নবী পাকের সঙ্গে উঠা বসাও করেছি, কিন্তু নবী পাককে চিনতে পারলাম না। হায় রে দুঃখ, আজ কিছু মুনাফিক বেরিয়েছে যারা বলে নবীকে আমরা চিনতে পেরেছি। সাহাবারা বলছে চিনতে পারলাম না, আর আজকে বলছে চিনিছি। কেমন গো বলছে? আমাদের মতো বলছে না, শুনতে হবে না? একটা কথা আর একটা কথা মাথায় ঢুকে গেলাম, নবী শান মর্যাদা নিয়ে কোন জায়গায় যদি বিয়াদবি হয়, আর সে জায়গায় তুমি প্রেজেন্ট যদি থাকো, আর তুমি যদি প্রতিবাদ না করো, তোমার মধ্যে ঈমান থাকবে না। শুনছো কি বলছি? হ্যাঁ, যদি মনে হয় প্রতিবাদ করলেই গুলি খেয়ে যাব, তোমাকে তাও প্রতিবাদ করতে হবে। গুলি খাও, খাও, খাও। যদি প্রতিবাদ করলে ফাঁসি হবে, তাও প্রতিবাদ করতে হবে, হয়। আর যদি না করো, তাও তো মরণ হবে, কিন্তু বেঈমানের মরণ হবে। আর প্রতিবাদ করার পরে যদি মরণ হয়, জান বেরোবার আগে জান্নাতটা দেখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি শুনছেন তো আপনারা? হ্যাঁ, 100 বার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আলোচনা দরকার, এগুলো করাও দরকার। কিন্তু 100 বার যদি আলোচনা হয়, এগুলো 1000 বার নবী নবী হওয়া দরকার, তবে উম্মত বাঁচবে। কেন? নামাজ, রোজা, দাড়ি টুপির থেকে অনেক বড় হলো নবী, অনেক বড়। নামাজ, রোজা, দাড়ি টুপি, হজ, যাকাত এগুলো সব আমল, আর নবী হলো ঈমান। দাড়ি টুপি, নামাজ সব হলো গাছের ডালপালা, নবী হলেন গাছের মূল। বুঝাবার জন্য বলছি। আমি বুঝতে পারছো যুবকরা, বাপ জানেরা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আব্বা আমার একটু বুঝার চেষ্টা করে। হায় হায়, সাহাবা হুজুররা বলছেন আমরা নবীর সঙ্গে নামাজ পড়েছি, জিহাদের ময়দানে গেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে আমরা বসে শুনি। এসে আম্মা জানকে, হুজুরকে পর্দা আড়াল থেকে বলছে, আম্মা, স্ত্রীর থেকে তো আপন স্বামীর বিষয় কেউ জানে না, সব থেকে কাছের তো স্বামী স্ত্রী হয়। তা আমরা এত কাছে থেকেও নবী চিনতে পারিনি, তা আপনি একটু বলুন আমার নবী কেমন?
আপনি বলুন। আহা, কুরবান যা কামেনা লাল ওর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে মিলিয়েছে, কি নিয়ামত দিয়েছে। আমাদের দুটো চোখের দাম আছে না নাই? একটু সরাসরি দেবে। এক একটা চোখে 26,000 কোটি লেন্স আছে, যে লেন্সে আমরা দেখি 26,000 কোটি। যদি 1 টাকা করে লেন্সের নাম ধরি, 1 টাকা তো নয়, তারপরও 26,000 কোটি টাকা শুধু দুটো চোখের দাম। দুটো চোখের দামই শুধু 26,000 কোটি। এরপরও আল্লাহ চোখ দিয়ে বলেন যে বান্দা তোদের উপর আমি ইহসান করলাম। দুটো হাত দিয়ে আল্লাহ বলেন ইহসান করলাম। দুটো পা দিয়ে আল্লাহ বলেন ইহসান করেছি। কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, কোন কিছু দিয়ে আল্লাহ বলেন ইহসান করেছি। ইহসান আল্লাহ বলেন, এহসান জাতাইন আল্লাহ, কিন্তু বারি রবিউল আউয়ালে নূর নবীকে পাঠিয়ে আল্লাহ বলছে বান্দারে আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহই তো বুঝিয়ে দিল চোখের থেকেও দামি নবী, হাতের থেকেও দামি নবী, তোর জানের থেকে কলজে কিডনি যা আছে সবের থেকেও দামি নবী। এই সব কিছু দিয়ে ইহসান করেছি বলিনি, নবী দিয়ে বলছি ইহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর থেকে উম্মত দূরে সরে যাওয়ার জন্য আজকে যে খুশি আমাদেরকে মেরে নিচ্ছে। যেমন সন্তানের বাপ না থাকলে, গার্জেন না থাকলে যে খুশি মারে, কি হয় না? তা আমাদের গার্জেন, আমাদের মেন সবকিছু হুজুর, তিনার থেকে সরে যাওয়ার জন্য যে খুশি মেরে নিচ্ছে, যে খুশি যা খুশি বলছে। কে এসে বলছে মেরে লাথি মেরে বার করে দেবো, কে বলছে এনআরসি করে বার করে দেবো, কে বলছে মসজিদের তলা এই আছে, কে বলছে খাজা হুজুরের তলা এই আছে, যা খুশি পাচ্ছে বলছে। এর একটাই কারণ আমাদের দোষ, কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ। আমরা হুজুর থেকে দূরে সরে গেছি। দুনিয়া সবাইকে ঝাঁটা মারুন, হুজুরের সঙ্গে জুড়ে যান, হুজুরের সঙ্গে জুড়ে যান, দেখবে আবার দুনিয়ায় আল্লাহ আপনাদের কদমে সব কিছু শান্তি, মর্যাদা, সম্মান সব এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা জান হযরত আয়েশা হুজুর বললেন সাহাবা হুজুরদেরকে যে আপনারা কোরআন পড়েননি, আপনারা কোরআন পড়েননি? সাহাবা হুজুররা বললেন জি আমরা পড়েছি। আম্মা জান আয়েশা হুজুর বললেন আমার নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর টোটাল লাইফ স্টাইলটাই হলো তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ঘরে যে কোরআন আছে ওই কোরআন কাগজ কালিতে লেখা রয়েছে, আর আমার নবী পাক হলেন আমার কোরআনের সাহেব। এই কোরআনের বাস্তব দেখতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আমার নূর নবীকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো সাহাবা হুজুররা একদিন আল্লাহ নবী অসুস্থ রয়েছে, হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবা হুজুররা নামাজ পড়তে লেগেছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এমন করে কাপড়ের একটা পর্দা ফেলা ছিল, ওই পর্দাটাকে সরিয়ে নবী আমার দেখতে লেগেছে আমার 63 বছরের মেহনতের ফলটা কি হলো। নবী আমার দেখতে লেগেছে। যখনই নবী আমার দেখতে লেগেছে, ধরুন কাবা এইদিকে, সাহাবা হুজুররা সব এইদিকে মুখ করে কিবলামুখী হয়ে নামাজ পড়ছে, নবী আমার পিছন দিয়ে পর্দাটা সরিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা হুজুররা কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমার নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মুচকি হাসলেন। নবী পাকের হাসিটাকে সাহাবা হুজুররা বলছেন যেন আল্লাহ পাকের কোরআনটা খুলে গেল। এখন বলুন কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে গেলে নামাজ থাকবে?
তাহলে সাহাবা হুজুরদের সব নামাজ গেল তো নাকি? আল্লাহ নবী মুচকে পর্দাটা টানার আগে সাহাবা হুজুরদিওকে বলেছিলেন, বাবারা নামাজটাকে কমপ্লিট করে নেন বাবা। সাহাবা হুজুরদেরকে বলেন, নামাজ নতুন করে পড়ে নাও বাবা, নামাজটাকে কমপ্লিট করে না বলতে লাগলো। কিন্তু এখানে একটা কথা, আমার নবী পাক যে পিছন থেকে দেখছে, সাহাবা হুজুররা কি করে বুঝলেন? আমার নবী নেই সব দেখতে পাই, সাহাবা হুজুররা কি করে বুঝলেন? একটা বাতি আপনি জ্বালান, ওই বাতির সঙ্গে যদি আপনি থাকেন আপনি আলোকিত হয়ে যাবেন। যেমন উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী পাকের দরবারে দুজন সাহাবী বসে রয়েছে। এমন সময় আলোচনা করতে করতে গভীর রাতটা হয়ে যায়। এমন সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে যাব, কিন্তু রাত অনেক হয়ে গেছে, গভীর অন্ধকার। এখনকারের মতো তো লাইন পোস্টের ব্যাপার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্ধকারে কি করে যাব? নবী আমার একবারও বলেনি, এ বাবা সাহাবারা, কে তোমাদেরকে থাকতে বলেছিল? না হয় আমার কাছে রয়ে যাও, এটাও কিছু বলেনি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা, তোমাদের মধ্যে কারো কাছে কি আশা বা লাঠি আছে? লাঠি হাতে ব্যবহার করা হলো সুন্নাত। এক সাহাবী একটা লাঠিকে দিয়ে দিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই লাঠিটার উপরে নূরের হাতটাকে বুলিয়ে দিল। দিবার পরে বলেছিল, বাবা সাহাবারা, এই লাঠিটা নিয়ে বাইরে বেরিয়ে যাও বাবা, এই লাঠিটা অন্ধকারে তোমাকে আলো লাইট দেবে। তুমি আমি হলে হয়তো হাজারো সমালোচনা করতাম, আজকের দুনিয়াদার মুফতি মাওলানা হলে নানা রকম ফতোয়া শুরু করে দিতাম, লাঠি থেকে কি করে আলো বেরোবে। কিন্তু আমার নবী সাহাবারা নবীকে কেমন মেনেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা যখন বেরিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে অন্ধকারে যেই বেরোলেন, ওই লাঠি থেকে আলো, নূর, জ্যোতি বেরোতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কি গো, নবীর কথা শুনে ভালো লাগছে না লাগে না? মনটাই খুশি হচ্ছে না? হয় না? যাদের নবীর কথা শুনে মুখে চেহারায় হাসি আসে, দিল ভালো লাগে, জানবেন গুনাহগার হতে পারে কিন্তু কাফের না। শুনছেন তো নাকি? আর আমি জবানার মুজাদ্দিদ সিদ্দিক আকবরের উত্তরসূরি হিসেবে নবীর খানদানের ছেলে বলে যাচ্ছি। আর নবীর কথা শুনে যাদের মুখ চেহারায় খুশি আসে না, রনক আসে না, তোর বাবু সব শুনে কি করব, সে যাই হোক জানবেন ও ভেতরে ভেতরে কাফেরে বসে আছে, ও নিজেও জানে না। এটা নমুনা মুমিন আর মুনাফিকের পার্থক্য এই জায়গাতে। নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, হজ দেখিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না। হযরত আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, হযরত মাওলা আলী শেরে খোদা নামাজ পড়ে রোজা রেখেছে, এমন করে জুল খুয়াইসরা তামিমিও রোজা রেখেছে। এতে চিনা যায় না। চিনতে গেলে আমার হুজুরকে নিয়ে আসতে হয়। দেখো দিলে হুজুর কোথায় আছে। শুনছেন তো? কবরে কটা প্রশ্ন করা হবে? প্রথম নম্বর, মান রাব্বুকা, তোমার রব কি? মুর্দা বলছে রব্বি আল্লাহ। উত্তর ঠিক না ভুল? সবাই বলুন। আল্লাহকে যে চিনে নিয়েছে, এই ছেলে, এই কি বললাম যেন, কি উত্তর দিলাম বলবি? কি বললাম? কি বলছে না? তার আগে কি ওয়াজ করছিলাম দেখেছিস? এই জন্য বলি মোবাইল ঘাটিস না, ওর দিকে মন পড়ে থাকবে। একটা ব্রেন দু জায়গায় একসাথে চলে না, দু জায়গায় একসাথে চলে না। তোমারই তো আখিরাত নষ্ট। তুমি ওখানে বসে বসে কি করছো? তুমিও বসে বসে মোবাইলে বসে আছো, সে ওই একটা বসে আছে। কি করছো তোমরা? রাখো না, শোনো। তাহলে মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ঠিক না ভুল?
মুর্দা উত্তর দিয়েছে ঠিক, ছেড়ে দেবে কেন? আল্লাহ চিনে গেছে তো। আল্লাহ পাককে ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে, ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া দাঁড়া। আর একটা মুর্দাকে জিজ্ঞেস করা হচ্ছে মান রাব্বুকা, সে বলছে লা আদরি, জানি না, লা আদরি, জানি না। ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহকে চিনলে শুধু আল্লাহ বলছে ছাড় দেবো না, আল্লাহ বলছে ছাড় দেবো না, আমি কে বলার বাপ? আমি কে? আর আল্লাহকে চিনে না, আল্লাহ পাক কথা দিয়ে বলছে মারিস না, দাঁড়া। তারপরে প্রশ্ন কি বলো? মান নাই মা দীনুকা, তেরা দিন क्या है, তোমার দিন কি? দিন ইসলাম। মুর্দা জবাব দিয়েছে ঠিক না ভুল? আল্লাহ আপনাকে চেনে, ইসলাম কেউ জানে, ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া। আর এক যে মুর্দাকে জিজ্ঞেস করেছিল মান রব্বুকা, লা আদরি জিজ্ঞেস করছে মা দীনুকা, তেরা দিন क्या है, বলছে লা আদরি, জানি না। ও আল্লাহ আপনাকেও চেনে না, ইসলামকেও চেনে না, এর শাস্তি দেওয়া দরকার। আল্লাহ বলবেন না, দাঁড়া। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন? আজকে আমরা নবী ছেড়ে যে কি হচ্ছে বুঝতে পারছেন না? এবার আল্লাহ বলবে আয় আমার হাবিবকে লিয়ে আয়, আমার হাবিবকে লিয়ে আয়। লিয়েছে দেখা দুজনকে, যে দুটো আগে দিয়েছে সে যদি এই জায়গাতে গন্ডগোল হয়ে যায় রেহাই পাবে? কথা বলেন। আর যে আগের দুটো দিতে পারে নবীর বেলায় যদি জেনে যায়, আল্লাহ বলবেন ফেরেশতাও যখন আমার হাবিবকে পেয়েছে তার মনের মধ্যে আমিও আছি, ইসলামও আছে, কারণ আমার হাবিব তো এই দুটোই দিয়েছে মানুষকে, অতএব ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমায় পেয়েছে, ইসলামকে পেয়েছে, হাবিব যখন পাইনি, ও কার থেকে ইসলাম পেল? কার থেকে দিন নিল? আমি তো অন্য কারো থেকে নিলে হবে না। যদি অন্য কারো থেকে নিলে হতো তাহলে আল্লাহ সূরা ইখলাসে নবীকে আগে রাখছে কেন? সূরা ইখলাস পর্যন্ত নাকি, যাকে সূরা তাওহীদ বলা হয়, কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে, আল্লাহ জানাচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, ওটা বলেন। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, আপনি বলুন। আপনার মুখ থেকে আমি আল্লাহ আমার ওয়াহদিনা শুনে যারা মানবে তারাই ইমানদার, তারাই ইমানদার। আপনাকে বাদ দিয়ে আমাকে মানলেও ইমানদার নয়। আজকে বড় দুঃখ, আমার নবীকে মানুষ ভুলে যাচ্ছে, নবীর থেকে দূরে সরে যাচ্ছে, নবীকে ছোট করে দিচ্ছে, নবীকে অ্যাভয়েড করতে চাইছে। এমন এমন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরেরা যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। কি চলছে? সাধারণ ঘরের ছেলে, যুবক ছেলে, দাড়ি টুপি মৌলী সাহেবের কথা তো মানবে, আর মৌলী সাহেব যদি বিক্রি হয়ে যায় তাহলে সব শেষ। এজন্যই তো আল্লাহ নবী জানালেন আখিরি জামানাতে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে এক দল আলেম উলামা। সব থেকে নিকৃষ্ট হবে নবী বলছেন। কেন? কে কোথা থেকে পড়ে এসেছে ওটা পরে দেখবো, কে কতটা তাফসীর করছে ওটা পরে দেখবো, কে কতটা হাদিস শোনাচ্ছে পরে দেখবো। আগে দেখি তার হৃদয় আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। যদি নবী না থাকে ওই উলামার সঙ্গে উঠাবাধা করা যাবে না। নবী যদি না থাকে ও মিশর মদিনা যেখান থেকে আসুক না কেন, ও বুখারী মুসলিম যাই পড়াক না কেন, ওর থেকে দিন লিয়া যাবে না, যাবে না। কেননা ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে।
রয়েছে, যা পেপারে প্রকাশিত হয়ে গেছে, যেখান থেকে বড় বড় মুফতি মাওলানা করা হচ্ছে, যারা দুনিয়া জমিনে ছড়িয়ে যাচ্ছে, তাদের কাজ একটাই, আমলের বাগান তৈরি করবে, কিন্তু ঈমানটা নবীর উম্মত থেকে কেড়ে নেবে। ঈমান ছাড়া কখনো বাঁচা যাবে না, ঈমান ছাড়া তোমার সম্পদ সব নষ্ট হয়ে যাবে। তাই বলে দিয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বললে, তোমরা আমার রাসূলুল্লাহকে যদি জানতে চাও, কোরআনকে দেখো, এই কোরআন যদি বুঝতে চাও, রাসূলুল্লাহকে দেখো। আমার নবী পাকের সাহাবী ওই লাঠি নিয়ে আলো জ্বালিয়ে 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 দুইজন আগে আগে যেতে লেগেছে। আল্লাহর কি মর্জি দেখো, এমন একটা মোড় এসে গেছে, যে মোড়েতে দুই সাহাবীর বাড়ি দুদিকে পড়ে গেছে, একজন ডান দিকে যাবে আর একজন বাঁ দিকে যাবে। দুই সাহাবীর মধ্যে আলোচনা হতে লেগেছে, ভাই কি করে যাবে? যিনার হাতে আলো আছে উনি বলেন যে চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আমার বাড়ি নিয়ে আসবো, আমি চলে আসবো আলো দিয়ে। তা বলেন, কেননা এরা নবীর অনুসারী, নবুর অনুচর, নবীর সাহাবী। তাই সাহাবী বলতে লেগেছে, ভাই তোমার লাঠিটা দাও। ওই সাহাবীর লাঠিটা নিয়ে নবীর হাত স্পর্শ করা লাঠি, যে লাঠি থেকে আলো জ্বলছিল, ওই লাঠিতে যেই ঠেকালো, সঙ্গে 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 আমার নবী পাকের ওই সাহাবীর লাঠি থেকে আলো বাহির হতে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। যদি জান্নাত যাওয়ার শখ থাকে, এতটুকু মনে রাখবেন, গুনাহ তো করবেন না, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। তারপরেও যদি গুনাহ হয়ে যায়, বেঈমান হয়ে মরবেন না, এতটুকু মাথায় রাখবেন। বেঈমান হয়ে মরবেন না, নবীকে হৃদয়ে নিয়ে মরুন, নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে, কি সম্মান, কি ইজ্জত দিয়েছে। সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। নবী হায়াতুন নবী না মরা নবী? আমি সবাইকে জিজ্ঞেস করছি, এতগুলো মানুষের জবানের কথা এরকম নয়, আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবী হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নবী আখিরাতের দিকে রওনা দিয়েছে, কিন্তু নবী রওজা মুবারকে আজও সশরীরে জিন্দা হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য কেঁদেছে, তোমার আমার জন্য কাঁদতেছে। হযরতে জিবরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবেন। ও হযরতে জিবরাইল, ও হযরত ইসরাফিল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে, কেননা আজকে আমি আল্লাহ পাক বিচারের দিন ঘোষণা করব। আগে আমার হাবিবকে তুলে নিয়ে আসেন, আমি আল্লাহ আমার হাবিবের নূর মাথাতে শাফাআতের তাজ খানা পরিয়ে দেব। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল দুনিয়া জমিনে চলে আসবে। আমার নবী কোথায় রয়েছে তন্ন তন্ন করে খুঁজবে, কেন এই দুনিয়া সেই দুনিয়া থাকবে না, কারণ আল্লাহ পাক সব কিছু লয় করে দেবে, ফানা করে দেবে। তাই দুনিয়া জমিন থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। সারা জীবন হুজুর আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কখনো কেঁদেছি সেই নবীর জন্য? বলেন, কখনো কেঁদেছি? উপরন্তু যারা আমার নবীর ক্ষতি করছে দিনের,
যারা আমার নবীর বিরুদ্ধে মুস্তাকি করছে, যাদের ভেতরে আছে পিলার মাফিক, তারা আমার নবীর দ্বীনের ক্ষতি করতে চায়। কিন্তু লক্ষ লক্ষ মুসলমান আমরা নবীর উম্মত দাবিদার, তাদের ঘরে শক্তিশালী করে তুলেছি। অথচ তারা ক্ষমতায় বসে, শক্তি জায়গায় বসে কখনো মাদ্রাসাকে গাল দিচ্ছে, কখনো মসজিদকে গাল দিচ্ছে। আপনারা জানেন পশ্চিম বাংলায় মাদ্রাসা সিলেবাস থেকে কোরআনকে তুলে দেওয়া হয়েছে। কথা বলেন, জানেন কি? তা জানবেন কেন? আপনারা তো এই খবরটা রাখবেন, খারাপ নেবেন না, আপনারা তো এই খবরটা রাখবেন। আপনারা জানেন স্কুলের মার্কশিট যখন বাহির হয়, অঙ্ক, ভূগোল, ইংলিশ, ইতিহাস এরকম সব দিয়া থাকে না? অঙ্কে কত পেয়েছে পিছিয়ে লেখা থাকবে, ইংলিশে কত লেখা থাকবে। ঠিক তেমনই মাদ্রাসা সিলেবাসে কোরআন বলে একটা পাঠ থাকতো, এতে কোরআনে কত পাবে সেটা থাকবে। ওটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবার থেকে, জানেন? আমার পশ্চিম বাংলার কথা বলছি, রাজ্য সরকার করেছে। বললেই তো মনে দুঃখ হয়ে যাবে, কি হয়ে গেল হুজুর, কি হয়ে গেল? যা জাহান্নামে যা। হুজুর কি হয়ে গেল? যখন জাহান্নামে যা। দল করো করতে বারণ করছি না, কিন্তু দল যেন ইসলামের ক্ষতি করবে তখন আনমান, এটা মাথায় রাখো। হয় তাকে শুধরাতে বলো, আর নাই তালাক দাও। আগে আমার নবী, আগে আমার দ্বীন, আগে আমার ইসলাম। দুনিয়াদারি দুদিন করতে গিয়ে আজকে ধ্বংস না হয়ে যায়। দেখো আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার জন্য কেমন ফল হচ্ছে। কেন্দ্রে যে সরকার বসে আছে, ও আবার বিল করছে 2024 ওয়াকফ অ্যাক্ট, শুনেছেন না? বিল করছে। কি ব্যাপার? না, ওয়াকফকে বাঁচাতে হবে, ওয়াকফকে বাঁচাতে হবে। এত দরদ কিসের? না, ওয়াকফকে মূলত বাঁচাবার নামে বিল করে পুরো ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে নিজের পেটে ঢুকাবার প্ল্যান করছে। এবার লাও না, খেলা সামলাও। ওয়াকফ কি জিনিস সেটাই হয়তো আমার কম বোঝেন। ওয়াকফ কি জিনিস সেটাই হয়তো বোঝেন না আপনারা অনেকে। ওয়াকফের জায়গায় মসজিদ আছে, ওয়াকফের জায়গায় মাদ্রাসা আছে, ওয়াকফের জায়গায় কবরস্থান আছে, ওয়াকফের জায়গায় খানকা আছে, ওয়াকফের জায়গায় মাদ্রাসা আছে। ওয়াকফকে যখন নিয়ে নেবে, তার মানে কি সবটা সরকারের হয়ে গেল, সে আর আপনার থাকবে না। ওয়াকফ মানে মুসলমানদের ধর্মীয় একটা ব্যক্তিগত সম্পদ, যেটা মুসলিম ধনীরা আল্লাহর রাহে দান করেছে, ওটা শুধুমাত্র মুসলিমদের জন্য পার্সোনাল। সেটা যখন নিয়ে নেবে, আর সেখানে আপনার জোর থাকবে না। নিয়ে দুদিন পরে সেটাকে সব প্রমোটিং করে বিক্রি করে দেবে। আপনার চোখের সামনে মসজিদ মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, আপনি চুপ থাকবেন। কিয়ামত দিন যে বলবেন জান্নাত পাবো, আর আপনি চুপ না থেকেই কি করবেন? চুপ না থেকেই কি করবেন? কিছু করার আছে নাকি? ক্ষমতা আছে আপনার? তাহলে বলুন কোথায় ভাষা ফেসেছেন এবার বুঝতে পারছেন? এজন্য বলছি এখনো সময় আছে, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। শুধু সবাইকে বাদ আমার হুজুরের হয়ে যায়, আমার হুজুরের হয়ে যায়। যে নবী আমার আজ মদিনা জমিনে আমার আপনার জন্য কাঁদছে, সারা জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, এত অন্যায় এত জুলুম করে বেড়ায়, এত নাফরমানি করে বেড়ায়। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতরা যখন জুলুম অত্যাচার নাফরমানি করেছিল, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে মিটিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে কেন আযাব গজব দেয়নি তোমরা কি জানো? কেননা নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে তওয়াফ করতে করতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, আমার হাবিব কেন কাঁদছে? ও হযরতে জিবরাইল যান যে দেখে আসে। হযরতে জিবরাইল চলে আসলে আমার নবী পাক কেন কাঁদে জানতে চাইলে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরতে জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ পাক
পাক জানে, তবে যখন তোমাকেও জানাতে চেয়েছে, তবে জিবরাইল শুনে রেখে দাও, জান আমার আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেয় আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছি। এ হযরত জিবরাইল কাবা পাক করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় আজ জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাবে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদেরকে আযাবে ধ্বংস করে দিয়েছে। নূহ নবীর উম্মতেরা তার নবীর কথা না মানার জন্য আল্লাহ বন্যা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। লূত নবীর উম্মতেরা লূত নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাথর বানিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে গিয়ে আমার থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার জুলুম করে বেড়াবে, তাদের উপরে যদি আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দেয় আমার উম্মত উম্মতি গুলো ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এটা কি করে মেনে নেব? আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয় আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার খাতিরে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন হলো দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসবে প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে শেষ করে দেব না। আজকে যে আমরা শাস্তি পাচ্ছি না দুনিয়ায়, এটা আমার নবী পাকের দুয়ার ফল। নাই লাখো হাজারো নামাজি দেখিয়ে দেবো নামাজ পড়ে পরচর্চা ছাড়ে না, লাখো হাজারো রোজাদার দেখিয়ে দেবো রোজা রাখে সুদ খাওয়া ছাড়ে না। আজকে ভুল হচ্ছে না, এটা সারা শরীর দিচ্ছে না। লাখো হাজি দেখিয়ে দেবো হজ করে এসেছে কিন্তু বেটার বিয়ের বিয়ে দিবার সময় ফোন লিওয়া ছাড়ে না। শুনছেন তো নাকি? যদি আমার নবীর উম্মত না হতো, নবী যদি দোয়া না করতে, হাজি নামাজি সব সাইজ করে ফেলতো আল্লাহ। আমরা নামাজ পড়লে আল্লাহর ইজ্জত র‍্যাঙ্ক বাড়বে নাকি? হ্যাঁ, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, নবীর সুন্নতে জীবন করো। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। অপরাধে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোদের জন্য আমি আমার বন্ধুকে মডেল করেছি। নামাজ পড়বি আমার বন্ধুকে দেখ, রোজা রাখবি আমার হাবিবকে দেখ, দান করবি আমার হাবিবকে দেখ, হজ করবি আমার হাবিবকে দেখ, সংসার জীবন করবি আমার হাবিবকে দেখ। তোদের ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, তোদের লাইফের প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সবটাই আমার হাবিবকে ফলো করে করতে হবে। দুনিয়ার জমিনে তোদের দ্বিতীয় কোনো লিডার নাই, দ্বিতীয় কোনো মাসিহা নাই, দ্বিতীয় কোনো পথ প্রদর্শক নাই, দ্বিতীয় কাউকে ফলো নাই। তোদের জন্য আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে লিডার বানিয়েছে, নবী বানিয়েছে, পথ প্রদর্শক বানিয়েছে। তোদের জিন্দেগির প্রতিটা কদমে 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 উঠা বসা চলা ফিরা নিষ্ঠা টানা ছাড়াতে আমার নবী হবে মডেল। লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন উম্মত নবীর দাবিদার।
নবীর দিনের মানতে যদিও না পারো, ক্ষতি করে ফেলো না। আজকে কোটি কোটি লোক ক্ষতি করছে, ক্ষতি করছে। শুধু সাধারণ উম্মত, সাধারণ শুধু নয়, বড় বড় স্কলার, বড় বড় মুফতি, মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, তারা আমার নবীর দিনের ক্ষতি করছে সামান্য পেটের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য। আল্লাহ নবীকে আল্লাহ সারা করেছেন, আমাদের জন্য নবীকে আল্লাহ মডেল করেছেন। উম্মাত, তোমার আমার নজরে শুধু নবী থাকবে, নবী ছেড়ে দিয়ে চললে বিপদ হবে, যার জন্য আজকে আমরা বিপদগ্রস্ত। সাহাবা হুজুররা নবীকে ধরেছিল, আল্লাহ পাক তো পরীক্ষা নেবে, প্রতিটা পরীক্ষাতে সাহাবা হুজুররা কামিয়াবি হয়েছে। আমার পূর্বে মাওলানা সাহেব বলতেছিল, আমি এসে গেলাম, ভাই বলতে পারলো না, আমি বলে দিই একটুখানি। উমাইয়া হাজরাতে বেলালকে খরিদ করেছিল, কিন্তু উমাইয়া হাজারো চেষ্টা করেছিল হযরতে বেলালকে কি করে ফেরানো যায়। মুহাম্মদ রাসূল থেকে, আল্লাহ থেকে, দিন থেকে অনেক চেষ্টা করেছে। এমন অফার দিয়েছে বেলাল রে, তোকে আজাদ করে দেব, এমন অফার দিয়েছে বেলাল রে, আমাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে, তোকে কিছু পদ দিয়ে দেব, এমন লোভ লালসা দিয়েছে। এ বেলাল, তুই হাফসি দেশের কালো কুসরি মানুষ দেখতে, কিন্তু মনে রাখবি মক্কা সুন্দরী নারীর সঙ্গে তোর নিকাহ হলো, শুধু আল্লাহ ও নবীকে ছেড়ে দে। এ বেলাল, তোর জন্য যা বলবি সেটাই করতে রাজি হব, শুধু একটা প্রস্তাব মেনে নে, আল্লাহ ও নবীকে ছেড়ে দে, দ্বীন ইসলামকে ছেড়ে দে। হাজিরে হাইরে মুসলমান, কি অবস্থা তোমার আমার দেখো। বেলাল এত অফার পাওয়ার পরে সব কিছুকে ঠোকর মেরে দিয়ে মার খেতে 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 জবানে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ খারাপ টাচ করে যাচ্ছে শুধু। আর আজকে আমাদের যদি বলা হয় একটা সামান্য গ্রামের মেম্বার পদ দেবো, ওই মুসলমানটাকে মেরে দে, মেরে দে, নিজের ভাইকে মেরে দে, কলেমা পড়া ভাই, ওর ঘরটা আগুন লাগিয়ে দে, লাগিয়ে দে, অত সব কাজ করিয়ে নেওয়ার পরে 5-6 মাস পরে দেখা যাবে ওকেও লাঠি মেরে সরিয়ে দিয়েছে, ওকেও সরিয়ে দেবে, রাখবে না। কিন্তু আমরা এমন লোভে পড়ে গেলাম। তাই নবী বললেন, আখিরি জবানে আমার উম্মত মার খাবার দুটো কারণের মধ্যে একটা কারণ লোভ। লোভ। আরে লড়াই তো হবে, যুগে যুগে হয়েছে, কিন্তু লড়াই যুগে যুগে ইসলাম ও ইসলামপন্থীরাই কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে নিয়ে হাজির করে দিয়েছে। কেননা মক্কার মানুষেরা বাজারে সবাই রয়েছে, সবাই যাতে দেখে মুহাম্মাদের দিকে গেলে, আল্লাহর দিকে গেলে কি শাস্তিটা হয়, কি তাদের উপরে জুলুমটা করা হয়, এই দেখাবার জন্য বেলাল হুজুরকে নিয়ে গিয়ে মক্কার বাজারে জড়ো করেছে। হাজির করিয়ে দিয়ে বিশাল ভিড় জমে গেছে। এ যুবকেরা গরম রাস্তার উপরে, বালির উপরে হযরত বেলাল হুজুরকে খালি গায়ে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। রডকে গরম করে বেলাল হুজুরের মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। এইভাবে নানা দিক থেকে জালিমরা জুলুম করতে লেগেছে। কখনো উমাইয়া মারে, কখনো আবু জেহেল মারে, কখনো উদবা মারে, কখনো সাইবা মারে। ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সবাই আনন্দ মজা করতে লেগেছে। যেমন আজকে দেখছি, কখনো টেনে মারে, কখনো তাসদিবার নামে পিছন থেকে তরোয়াল নিয়ে মারে। আর ফটো করে করে দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? ওই উমাইয়া চেয়েছিল বেলালকে এত মারা মারবো সবার সামনে, চার চার দিলে মুহাম্মাদের উপরে একটু প্রেম জমেছে, ভয়ে যাতে মুহাম্মাদকে ছেড়ে দেয়।
শুনছেন তো নাকি? আজকে আমার দেশে এত মারছে কেন? প্রকাশ্য ফটো তুলে, যাতে করে দলে দলে আমার দেশেও মানুষ ইসলাম কবুল করছে, জানেন তো নাকি? এগুলো যাতে বন্ধ হয়ে যায়। শুনছেন তো নাকি? কিন্তু বাপ, সত্যকে কখনো লুকানো যায়? সত্যকে কখনো লুকানো যায় না, খুশবুকে কখনো ঢেকে রাখা যায় না। এভাবে কখনো সম্ভব নয় বাপ মেটানো। যুগে 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 এভাবে অনেক জুলুম হয়েছে, যারা জুলুম করেছে তারা মিটে গেছে। মানুষ যেমন আলোর দিকে পোকা ছোটে, মানুষ নূর নবীর দিকে ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো হয়ে গেলে বলে, আমাদের 8টা পর্যন্ত আলোচনা হবে। আজানের টাইমটা আজান হয়ে যায়, তারপর ইনশাআল্লাহ নামাজ। ও 8:30টায় জামাত করেছে। আমার ওই ভাইগুলো বসে গেলে কত ভালো লাগতো দেখতে। বসে যাও না ভাই। খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে। হ্যাঁ दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। जिस गलियों से गुजरे अरसा हो तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं सुभान। কবি আমার নবী তাইবার অলিতে গলিতে যে সব জায়গায় ঘুরেছিল, এখনো সে জায়গায় গেলে আমার নবীর খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছেন একটু আমার কথাটা মিলিয়ে দেখুন না। যারা হাজী আছেন আমার কথাটা একটু মিলিয়ে দেখুন। মদিনা শরীফে যাবেন, মক্কা শরীফে যাবেন, তায়েফে যাবেন, এক ধরনের খুশবু পাওয়া যায়। ওই খুশবু আপনি মক্কার দোকানে কেনেন, মদিনা শরীফের দোকানে কেনেন, বা তায়েফে কেনেন, যেখানে কেনেন দেখবেন হ্যাঁ ওরকমই লাগছে। কিন্তু ঘরে এসে যখন মাখবেন আলাদা। কেন? ওখানে যে এতটাই মাখেন না কেন, মূলত ওই খুশবু আমরা পাই না, হুজুরের খুশবুটাই পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি নিয়ামত করেছে আল্লাহ। যত নবীর তারিফ করব, মূলত প্রশংসা কার হচ্ছে?
বলুন, যিনি তৈরি করেছে কিনা? যত নবীর আলোচনা করব মূলত প্রকৃত কার প্রশংসা হচ্ছে? যিনি কারিগর, যিনি সৃষ্টিকর্তা, তিনারই তো প্রশংসা হচ্ছে। হায় 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 হায়, আল্লাহ আপনি কি মহান, আল্লাহ কি নিয়ামত তৈরি করেছেন। 1450 বছর হয়ে গেল আপনার বন্ধুর গা থেকে যে খুশবু বেরোতো, আজও সেই মক্কা মদিনার গলিতে গেলে আজও সেই খুশবু পাওয়া যাচ্ছে। মালিক, এটা আপনারই তো সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কারি আল্লাহরই তো কুদরতের কথা হচ্ছে। হায় হায়, আমার নবীকে আল্লাহ খুশবু করেছিলেন, খুশবু। আম্মা জান আমেনা হুজুরের রেহেম, পবিত্র রেহেম মুবারকে যখন আমার রাসূলুল্লাহ ছিলেন, আম্মা জান যখন হাম্মাম খানায় যেতেন, গোসলখানায় যেতেন, আর হযরত আব্দুল মুতালিব হুজুর রাসূলুল্লাহর দাদা, আম্মা জান আমেনা হুজুরের শ্বশুর এবং ওনা আব্দুল মুতালিব হুজুরের স্ত্রী আম্মা জান আমেনা হুজুরের শাশুড়ি মা, তিনি বলতেন আমি যখন আমেনা বেরিয়ে যাবার পর গোসলখানায় ঢুকতাম, যেন মনে হচ্ছে কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলতে পারতাম না যে আমেনা বিধবাদের তো আতর মাখতে নেই, তুমি আতর মাখো কেন? তিনারা ভাবছেন আতর মাখি, তখন তো প্রথম প্রথম ব্যাপার। কিন্তু এই খবরটা আস্তে আস্তে মক্কার অলিতে গলিতে ছড়াতে শুরু হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে। তো এই সময় রাসূলুল্লাহর দাদা ছিলেন তো মক্কার সরদার, জানেন তো নাকি? মক্কার সরদার ছিলেন। আহা, অনেকে আমার রাসূলুল্লাহর আব্বা আম্মালে ফতোয়া দেয়, সমালোচনা শুরু করে, রাসূলের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এরকম শোনা যায়। অনেকে বলে এসব কথা যারাই তুলবে জানবেন ও বদমাইশ, ও জাহান্নামে যাবে কি ও জান্নাতে যাবে কি সন্দেহ আছে। তখন হুজুর আব্বা আম্মালে আলোচনা শুরু করেছে। রাসূলুল্লাহর দাদা ছিলেন এক আল্লাহর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতালিব হুজুর, কথা বুঝলেন? রাসূলুল্লাহর দাদা, তিনি ছিলেন এক আল্লাহর মাননেওয়ালা। তার তথ্যটা তুলে নেন। যখন আব্রাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল, জানেন তো নাকি? যেমন আমাদের গুনাহন মসজিদ ভাঙা শখ করছে, কথা বুঝছে না? এরকম যুগে যুগে একটা একটা ইবলিস বেরোয়। তা আব্রাহা এসেছিল আল্লাহর ঘরকে ভাঙার জন্য। আর আব্রাহা তখন মক্কার কাছে এসে একটা তাবু গেড়ে একটা দূতকে পাঠিয়েছিল, যাও মক্কার সরদারের সঙ্গে কথা বলো যেন আমার রাস্তায় কেউ বাধা না দেয়, আমি মানুষকে মারতে আসিনি, আমি কাবাকে ভাঙবো, চলে যাব, সব যে যার জন্য কাজে থাকে। এই দূতটা যখন এসেছে মক্কার সরদারকে আমার নবীর দাদা, নবীর দাদার কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, নবীর দাদার তখন কপাল পেসিনা মুবারকে নূরে মুহাম্মদ রাসূল তখন ছিল। কথা বুঝে আসছে? যেই দরজা খুলে আমার রাসূলের দাদাকে দেখেছে, ওই আব্রাহার দূত নবী পাকের নূরের চমক দেখে ওই দূত তখন আমার নবীর দাদাকে সিজদা করে ফেলে। কারণ আগেকার সময় রাজা মহারাজরা সিজদা করা হতো, তো সিজদা করতে লাগে। তখন নবী পাকের দাদা বলেছিল, এই মাথা তোলো, সিজদা একমাত্র আল্লাহর জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে নবীর দাদা এক আল্লাহর মাননেওয়ালা ছিল। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে ইব্রাহিমে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, ঘোষণা দিয়েছে, এই আমি নবী, ঘোষণা দিয়েছে। এর আগের দিন পর্যন্ত যতজন ইব্রাহিম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইসহাক নবী, ঈসা নবী কথা মতো চলে ইন্তেকাল করেছে, সবাই জানেন। কিন্তু নবী যেই বলেছে আনা খাতিমুন নবী, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে যারা নবীকে মানে না, সেদিন থেকে যে নবীরই মাননেওয়ালা হোক সব বেঈমান কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? নবীর আব্বা আম্মালে সমালোচনা করে, একটা সমস্যা আমার নবীর উম্মতদের ধ্বংস করার জন্য প্ল্যান চলছে। খুব সাবধান হন। আমি জান্নাতে যাব কোনো ঠিক নেই, নবীর আব্বা আম্মালে কথা বলার অধিকার আমার কি আছে? তো আমি যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা স্ত্রীকে বলছে, চলো না একবার আমেনাকে জিজ্ঞেস করি কি আতর মাখা। সবার মধ্যে চর্চা চলছে, আর বিধবাদের আতর তো মাখা, স্বামী হারাদের আতর মাখতে নেই, জিজ্ঞেস করি চল।
আম্মাজান আমেনা হুজুরকে এসে জিজ্ঞেস করছে, আমেনা তুমি কি আতর মাখো? সবাই চর্চা করছে। আম্মাজান নিজের মুখে থুতু জমিনে ফেললেন, ফেলে বলছে, দেখুন আমি আতর মাখি না, আমার থুতু থেকেও খুশবু বেরোচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ। মা আব্বা আমেনার গায়ের খুশবু, আমেনা কোনো খুশবু মাখে না, এই খুশবু যিনি পেটে আছে ওনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাসিনা বেরোতো, আর আমার নবী পাকের পাক আহলিয়া আম্মাজানরা ওই ঘামগুলোকে, পাসিনাগুলোকে চেঁচে শিশিতে ভরে রাখতেন। গরিবরা যখন কোন অনুষ্ঠানে যেতেন, বিয়ে বাড়ি হোক যাই হোক, ধনীরা আতর কিনবে, গরিবদের ঘর দিত না, মেখে যেত। পুরো অনুষ্ঠানে সবাই তাকে বলতো, আরে পেলে কোথা থেকে খুশবু? জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে শোনাও আমার নবীর কথা, উম্মতকে শোনাও আমার নবীর কথা, নবীর কথা শোনাও। আয় আয়, একটা ইহুদি ঘরের যুবক, একটা ইহুদি ঘরের যুবক একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় দেখেছে। দেখার পরে সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, কথাবার্তা, চাল চলন আমার নবীর দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমার নবীর কাছে এসেছে, এসে বলছে, হুজুর আমি ইহুদি ঘরের ছেলে, আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে খুব আমার পছন্দ, আমি কি আপনার খেদমতে থাকতে পারি? কিন্তু আমি ইহুদি থাকবো। আল্লাহর নবী মুচকি এসে বললেন, যাও, ইজাজত দিলাম। এটা নবীর জন্যই চলে, কথা বুঝে আসছে? নবীর জন্য অনেক কিছু চলে। একজন সাহাবী এসে বলছে, হুজুর, একজন ব্যক্তি এসে বলছে আমি ইসলাম কবুল করব, কিন্তু ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়তে পারবো না, 3 ওয়াক্ত পড়বো। কথা বুঝলেন? আর কিন্তু শীতকালে মাগরিব ঈশার ফজরের নামাজ যে বা উযু পড়বে, তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কঠিন পরীক্ষা না? এই সময় উযু করা বিরাট ব্যাপার। তো যাই হোক, তো উনি এসে বলছে, হুজুর আমি বায়াত হব, কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবী বলে, ঠিক আছে চলে আসো। এটা উনার জন্য মানাবে, এটা আমার হুজুরের বলার অধিকার আছে, আমাদের নেই, কারণ হুজুর শরিয়াত, হুজুর যা বলবে শরিয়াত। তো বায়াত হলো, ওই সাহাবী আমার নবী পাকের সাথে আছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, জীবনে কোনোদিন ওই সাহাবীটা 3 ওয়াক্ত নামাজ পড়েনি, 5 ওয়াক্তই পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আরে তুমি তো এত বড় সুযোগ পেলে, 3 ওয়াক্ত পড়া, তুমি 5 ওয়াক্ত পড়ছো কেন? তিনি তখন বলছে, আরে আমার মাহবুব, আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, আমি 3 ওয়াক্ত পড়ি কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জাত দিলে হুজুর ঢুকে যাবে, তার মধ্যে অমন অটোমেটিক আসবে যে আমার হুজুর নামাজ পড়তেন, আমি পড়বো, আমার হুজুর দাড়ি রাখতেন, আমি রাখবো, আমার হুজুর জুব্বা পড়তেন, আমি পড়বো, আমার হুজুর রোজা রাখতেন, আমি রাখবো। আগে হুজুরকে দিলে ঢুকাও, হুজুরকে রাখো, পূর্ণাঙ্গ তুমি কামেল মুমিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুরের কাছে ওই ইহুদি এসে বলল যে আমি ইহুদি থাকবো, কিন্তু আপনার সাথে থাকবো। আল্লাহর নবী ঠিক আছে চলো। 1 বছর যায়, 2 বছর যায়, আমি যেটা শুরু, আর প্রথমে যখন হুজুরের সাথে যেতে যেতে ঘুরছে, যেখানে যাচ্ছে হুজুরের সাথে যাচ্ছে, যেখানে যাচ্ছে হুজুরের সাথে যাচ্ছে। কিন্তু হুজুর যখন মদিনার নবাবিতে বা ঢুকছে, ইমামতি করবে, নামাজ পড়াবে, সাহাবার ইক্তেদা করবে, তখন আল্লাহর নবী বললেন, বাবা তুমি তো নামাজ পড়বে না, কারণ তুমি তো ইহুদি ধর্মের অনুসারী হয়ে আছো, তোমার তো ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। তুমি কি করবে বাবা? একটু বাজারে ঘোরো বা বাড়ি থেকে ঘুরে আসো, কাজ কাম করে আসো, আমি তো তুমি সাহাবাদের সঙ্গে কথা বলবো, নামাজ পড়বো, তারপর বেরোলে আবার আমার সাথে ঘুরবে। সে বলছে, না হুজুর আমি চলে যাব না এখান থেকে, আপনাকে তো দেখতে পাবো না, কিন্তু আপনার জুতো দুটো বুকে করে নিয়ে রাখবো, যে হুজুর দেখতে পাইনি, হুজুর জুতো তো রয়েছে কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি ঘরের যুবকের প্রেমের কথা বলছি। আর আমাদের মুফতি মাওলানা জুতো পাক বললে ওনার গায়ে চলন ধরে, জুতোকে পাক বলবে কেন? জুতো শরীফ বলবে কেন? আর একটা অমুসলিম সে দেখুন কি প্রেম করছে, আর এই প্রেমটাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন, প্রেমটাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। হে যুবক, যদি বাঁচতে চাও শোনো মন দিয়ে। আহা,
একদিন যায়, দুদিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, হুজুর যখনই মসজিদে ঢুকে যাও জুতো দাঁড়িয়ে থাকে, হুজুর বেরিয়ে আসে জুতো দেয়। একদিন এখন হুজুর নববী শরীফে বেরিয়েছে, জুতো হযরতে বেলাল হুজুর দিচ্ছে। আল্লাহর নবী বলে, বেলাল আমার সেই যুবকটা কোথায় গেল? হুজুর সে অসুস্থ, খুব অসুস্থ, উঠতে পারছে না, হাঁটতে পারছে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার ঘরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন আমার নবী, তার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে যুবকের মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে সঙ্গে সে হাতটা টেনে নিয়েছে, টেনে নিয়ে বলছে, বাবা যুবক, 7 বছর তুমি আমার সাথে ঘুরেছো, কোনদিন তোমাকে আমি বলেছি এটা করো, ওটা করো, সেটা করো, কিচ্ছু বলেছি? যুবক বলছে, না, আপনি কোনদিন কিচ্ছু বলেন, আমাকে আমার মনে থাকতে দিয়েছেন। হ্যাঁ, ইসলামের নাম, ইসলামের নাম জুলুম করার নাম ইসলাম নয়। কারো বুকে ছুরি ধরে, কারো গলা টিপে ধরে, কারো বুকের উপরে উঠে কাউকে বন্দুক ঠেকিয়ে কোন স্লোগান দিবার নাম ইসলাম নয়। ওটা অন্য ধর্মে হতে পারে, ইসলাম দিল থেকে ভালোবেসে মেনে নেবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জোর চলে না। তাই আমরা কখনো কাউকে পেলে তার গলায় ছুরি ধরে বা 10-20 জন ঘিরে বলিনি, বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। যদি কেউ বলায় এইভাবে, ইসলাম বলছে যারা আল্লাহু আকবার বলাবে ওই মুসলমানগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি আল্লাহু আকবার বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমার কথা 10 জনের কানে যাচ্ছে, যদি তোমার কথা শুনতে শুনতে কারো দিলে সত্যি যদি হিদায়াত থাকে, সে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি কাউকে জোর করে বলবে বল আল্লাহু আকবার, যেমন আজকে আমাদের দেশে হচ্ছে না, মুরব্বি বাপ গুলো দাঁড়ি ধরে টানছে, যুবক ছেলে মুরব্বি বাপ সমতুল্য ছেলেকে গালে চড় মারছে। হাই রে হাই রে, কি শিক্ষা তোদের, কি কালচার, কি ধর্ম, কি অবস্থা। এরা এদের গার্জিয়ানরা কি শিক্ষা দিয়েছে? আজকে আমি আপনাদের বলে যাই, ভাই হিসাবে, ছেলে হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে বলে যায়, খবরদার কারো কোনো ধর্মের মানুষের উপর জুলুম করবেন না। সে তার ধর্ম করবে, তার প্রেমে সে চলবে। ভুল ঠিক কৈফিয়ত দিবার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তুমি তোমারটা করো, তার ধর্মের সঙ্গে মিশতেও হবে না, ধর্মীয় কাজে মানুষের মতো মিশতে হবে সবাইকে, ধর্মীয় কাজে যেতেও হবে না, আর বিরোধীও করতে হবে না। তুমি তোমার টেনে থাকো, তুমি তোমার টেনে থাকো। তোমার আখলাক, ব্যবহার, আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি হয়, তোমার সুন্দর ব্যবহার থেকে একদিন তোমার ভাই তোমার সাথে এসে মসজিদে বলবে, আজকে আমি আযান দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি অন্য ওই ইহুদি যুবকটা যখন মাথায় হাত দিয়ে হাতটা টেনে নিলেন, আল্লাহ নবী বলছেন, কখনো আমি কিছু বলেছি বাবা? ছেলেটা বলছে, না হুজুর, কোনোদিন বলেননি। আল্লাহ নবী বলছেন, ইহুদি ঘরের যুবক, বাবা ছেলে, তুমি আমার আজকে একটা কথা বললাম, একটা কথা শুধু মেনে নাও, শুধু দিল থেকে একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 বছর তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি একবার দিল থেকে মেনে নাও, বাকি পরকালে প্রত্যেকটা জায়গা পার করিয়ে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো খুশিতে বলুন। যুবক বাপ মার মুখের দিকে তাকাচ্ছে, বাপ মা বলছে, ছেলে, আমি ইনার মধ্যে আখেরি নবীর নমুনা দেখছি, যা বলছে জলদি করে পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমাটা শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সাহাবা হুজুর দিগকে আল্লাহর নবী ফিরে আসছে, আস্তে আস্তে বলছে, সাহাবারা, জান্নাতি যদি দেখো, ওই যুবকটাকে দেখো, আমি নবী বলছি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতি নয়, উনি আল্লাহর নবীর সাহাবী, উনি আল্লাহর নবীর সাহাবী। পৃথিবীতে যত বড় বড় ওলি এসেছে, আসবে, সবার থেকে সম্মান বেশি ওনার। শুধু এক মুহূর্তে নবীকে দেখে নবীর কথাটা মেনে নিয়েছে, সাহাবীর দরজা পেয়েছে। 80 বছর 90 বছর ধরে আল্লাহর ওলিদের ইবাদত, বান্দেগি, তাহাজ্জুদ, গুজা সব থাকার পরও
সাহাবীর দরজা বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, যদি প্রেম সত্যি থাকে, তুমি ভুল রাস্তায় ভটকেও যাও, একদিন কবে দেখা হয়ে যাবে। হুজুর বলবে তুমি আমায় ভালোবাসো, গুলো করো কেন? করবে না, ব্যাস ব্যাস তোমার কপাল খুলে যাবে, তুমি সমস্ত বুরাই থেকে বেঁচে ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কি মাকাম, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? অনেকে বলে এই সুন্নিরা সব নবীর মাকাম একটু বাড়াবাড়ি করে ফেলে। আরে বন্ধু, কিসের বাড়াবাড়ি? আমার নবীর তো আল্লাহ কোনো মাকামি লিমিট রাখে। লিমিট আছে নাকি? যেমন আমার দেশ আর একটা বর্ডার আছে, এটা 0 পয়েন্ট, এর বেশি যাওয়া যাবে না। আমার নবীর কোনো মাকামের বর্ডার নেই, শুধু এতটুকু ব্রেনে রাখতে হবে, নবী আল্লাহ নয়। নবী আল্লাহ নয়, নবী হলেন মখলুক, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করেছেন, নবী সৃষ্টি হয়েছেন। আল্লাহ দেন, নবী নেন। আর রুকু সেজদা আল্লাহর জন্য, এটা নবীর জন্য নয়। এখন তো কিছু পীর সাহেব আছে সেজদা লাই। খারাপ নিলেন আমার কথা? নিলে কিছু করার নেই আব্বা, কিচ্ছু করার নেই। না, আমার নবীকেও সেজদা রুকু দেয়া যাবে না। কথা বুঝে আসছে? তাজি বলেন তাজিমি সেজদা, তাজিমি সেজদা আমার নবী হারাম করে দিয়েছে। শুনছেন তো নাকি? তাজিমি সেজদা আমার নবী হারাম। আমার উম্মতের জন্য তাজিমি সেজদা চলবে না, একমাত্র রুকু সেজদা আল্লাহর জন্য, ব্যাস এইটা। আর আমার নবী আল্লাহ নয়, এটাকে মাথায় রেখে যেমন করে খুশি প্রেম করো। পুরো দুনিয়ার লোক যদি সাগরের পানিগুলোকে কালি বানায় আর গাছের ডাল পালা নিয়ে কলম বানায়, পৃথিবীর গাছ শেষ হয়ে যাবে, নবীর মাকামের আলোচনা শেষ হবে না। কেন? ওয়ারাফানা এই যে এতক্ষণ ওয়াজ করছি, এর মধ্যে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যে আল্লাহ মাকাম বাড়িয়ে দিয়েছে আমার নবীর, সেটাই তো আমি জানি না। প্রতিটা মুহূর্তে আল্লাহ মাকাম বাড়াচ্ছে নবী। বুখারী খুলুন, দেখুন ইমাম বুখারী কি বলছে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मंज़िल आगे नबी जाने खुदा जाने। सिदरातुल मुंतहा के जिब्रील আটকে গেছে। चलो दुनिया के প্রতিটা জায়গায় जिब्रील तू मेरे साथ थे। पहले आसमान जिब्रील तू मेरे साथ थे, दूसरा आसमान मेरे साथ थे, सप्तमहार आसमान तू मेरे साथ, सिदरातुल मुंतहा में आके क्यों रुक गए?
जिब्रील ने कहने लगा या रसूल अल्लाह, इससे आगे अगर एक कदम भी आगे गए, आगे एक नूर है, आगे नूर है, उस नूर की तजल्ली से मैं जिब्रील भी जल जाएंगे। बोलिए सुभान अल्लाह। पता कि जो उससे ऐ जिब्रील तू भी तो नूर है, तो या रसूल अल्लाह आगे जो नूर है उस नूर की तजल्ली को सहने के लिए खुदा ने एक ही नूर बनाया जो नूरे मोहम्मद रसूल है। बोलिए सुभान अल्लाह। সেখানে গিয়ে জিবরিল দাঁড়িয়ে গেল, আমার নবী কিন্তু যাচ্ছে। তখন জিবরিল বলছে এখান থেকে আগে কি কি আছে নবী জানে আর আল্লাহ জানে, আমি জিবরিলও জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলে জিবরিল নাকি আমার নবীর শিক্ষক ছিল। বলুন নাউজুবিল্লাহ। জিবরিল আমার নবীর শিক্ষক নয়, আমার নবী হলো জিবরিলের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন নবীর উম্মত, জিবরিলও আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সুন্নি উম্মত। কথা বুঝে আসছে তো? বড় মহব্বত করে, বড় মহব্বত করে। তো যাক ওদিকে আমি চলে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছি। তো হামে তো সুরখরু হোনা হায়াতা কে নিগাহোं में, হামে তো সুরখরু হোনা হায়াতা কে নিগাহোं में, ज़माने का है क्या नसीर, बुरा जाने भला जाने, क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, সবসময় দোয়া চাও আল্লাহ মদিনায় নিয়ে চলো, মদিনা শরীফে নিয়ে চলো। আর যুবক বয়সে যাবে, বুড়ো বয়সে যাওনি, যুবক বয়সে যাও, তারপরে বুড়ো বয়সে আবার নিয়ে যায় আল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যুবক বয়সে ঘুরে আসো, না হয় কোটি কোটি লোক হয়, বুড়ো বয়সে গিয়ে ধাক্কা খেয়ে হোটেলে গিয়ে শুয়ে থাকতে হবে, বেরোতে পারবেন না। জন বয়সে ঘুরে আসো। আমার নবী কোথায় কোথায় ঘুরেছে, আহা চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। আমার নবী পাহাড় পাহাড় কিভাবে ঘুরেছে, এখন তো রাস্তা হয়ে গেছে, কত কষ্ট করেছে আমার নবী। আর আমার নবীর জন্য আমার নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর এই পাহাড়ে খাবার নিয়েছে, কত কষ্ট বলো তো। আজকে সহজে ইসলাম পেয়েছি, নবীর উপর দরদ নেই, ইসলামের উপর দরদ নেই, বেঈমান কাফের অত্যাচারীদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। আসেন তওবা করেন, ফিরে আসেন, ফিরে আসেন আমার হুজুরকে ধরে। মদিনে হাজরি के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। तो अल्लाह আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, তাম পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে আমাদেরকে মিটিয়ে দিবার, তাম পৃথিবী জুড়ে। আর তারা এই ষড়যন্ত্র করতে গিয়ে বারবার বারবার এই নাটক নতুন নয়, এর আগেও ষড়যন্ত্র হয়েছিল। চিঙ্গিস খান করেছে, আলাকু খান করেছে, যুগে যুগে এইভাবে অত্যাচার হয়ে আসছে। আমার দেশে হতভাগা আকবর ছিল, কোরআনের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাবার জন্য দ্বীনে ইলাহি নামে কিতাব বার করেছিল। কিন্তু মনে রাখবেন, এই ষড়যন্ত্রকারীরা যুগে যুগে আমাদেরকে মিটাবার জন্য তারা বোম দিয়ে, গুলি দিয়ে,
তারা পারেনি। চেঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, কয়েক লক্ষ আলেমকে মেরেছে। চেঙ্গিস খান জিতে গেছে। আজ জমিনে 250 কোটির উপরে ইসলামের মাননেওয়ালা লোক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কোনো ভাবে মিটানো যায় না। তাই আজ হতভাগা আকবরও চেয়েছিল মিটাবার, কিন্তু আকবর থেকে শুনে এদেরকে মিটানো সম্ভব নয়। এদেরকে মিটাতে গেলে নকল ইসলাম দিতে হবে, অরিজিনাল ইসলাম থেকে সরাতে হবে। নকল ইসলাম দেবে কি করে? আকবর বড় প্ল্যান করে তৎকালীন সময় এক শ্রেণীর লুবি দুনিয়াদার মুফতি, দুনিয়াদার পীর সাহেব, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মাওলানাদের ঘরে কোটি কোটি টাকা দিয়ে তৎকালীন সময় যে সব মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা, সেই দিয়ে খরিদ করে কিনেছিল আর তাদের দ্বারা নকল ইসলামের প্রতিষ্ঠিত শুরু করেছিল। কিন্তু মর্দে মুজাহিদ, আল্লাহর নবীর পাগল, নবী বংশের আওলাদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি দাঁড়িয়ে গেলেন হতভাগা আকবরের বিরুদ্ধে। বিরাট বড় লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে মুজাদ্দিদ আল-ফিসানির পক্ষে কোটি কত আলেম উলামা, মুফতি, মাওলানা ছিল আর সব আকবরের দিকে। কারণ আকবরের হাতে বোম ছিল, বন্দুক ছিল, সেনা ছিল, পুলিশ ছিল আর মুফতি মাওলানা সব আকবরের দিকে। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানির দিকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কামিয়াবি কার হয়েছিল মনে হয়? জয় কার হয়েছিল মনে হয়? কথা বলছে না তো? হ্যাঁ, আল্লাহ যার দিকে তার দিকেই তো জয় হবে নাকি? না আকবরের বোম বন্দুক গুলিকের কাছে আল্লাহ হেরে যাবে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পৃথিবীর রাজাকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, মেরে প্রমাণ করে দিয়েছে আমি তোদের আওকাত এতটুকু, তোদের আওকাত পৃথিবীর রাজা হতে পারিস, আমার খোঁড়া মশার কাছেও কিছু নাই। তোরা কথা শুনছেন তো? তো ভাইরা আমার, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। আমার আল্লাহ বিশাল তুফান পাঠালেন। ওই তুফানে হতভাগা আকবর এবং তার পক্ষে যত মোল্লা মুলি সাহেব ছিল সব জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানিকে আজও জিন্দা রেখেছে। কোটি কোটি লোক তার কাছে যায়, আকবরের কাছে কেউ যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি বুঝাতে চাইছি এটাই, পৃথিবী আমাদেরকে বারবার মিটাতে চেয়েছে, কিন্তু তারা রিসার্চ করে দেখেছে এদেরকে মিটানো যায় না। কেন কেন মিটানো যায় না? রাজ ক্ষমতা আমাদের হাতে, প্রশাসন আমাদের হাতে, কোর্ট কাছারি আমাদের হাতে, বোম বন্দুক আমাদের হাতে, পরমাণু শক্তি আমাদের হাতে, সুপার পাওয়ার আমাদের হাতে। প্যালেস্টাইনবাসীকে মিটানো যাচ্ছে না কেন? রিসার্চ করে দেখছে, রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে পারমাণবিক বোমাও কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটার নাম হলো সবুজ গম্বুজওয়ালাকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটার নাম হলো সবুজ গম্বুজওয়ালাকে আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব ও প্রেম যাদের হৃদয়ে আছে তাদেরকে মিটানো সম্ভব নয়। আজও পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করে মুনাফিক বক্তা, মুনাফিক মাওলানা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক পীরজাদা, মুনাফিক মুফতি, মুনাফিক আলেম, মুনাফিক তাফসীরকারক, মুনাফিক মুহাদ্দিস সাহেব, মুনাফিক সব সমাজের মধ্যে ভরে দিচ্ছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে চিনবেন কি করে? আমার নবীকে খাটো করবে, ওলি আউলিয়াদের পিছনে লেগে থাকবে। তাই শুনছেন তো নাকি? এটাকে মাথায় নিয়ে রাখেন, এই নমুনাটুকু নিয়ে রাখেন। কেন দাঁড়ি আবু বকর সিদ্দিক ছিল আর আব্দুল্লাহ ইবনে উবায়ের ছিল, নামাজ আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়ের ছিল, রোজা আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়ের ছিল, হজ সিদ্দিক আকবর করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে নবীর সাথে, আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও গেছে, আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। অথচ সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি? আবু বকর সিদ্দিকের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আবু বকর সিদ্দিকেরও তাই ছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা ছিল না। আবু বকর সিদ্দিকের হৃদয়ে আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, আদব ছিল, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছিল না। শুনছেন তো নাকি?
তাই বলে গেলাম আমাদের ছেলেরা এখন ফেসবুকের মুরিদ হচ্ছে, আমাদের ছেলেরা এখন গুগলের বক্তার মুরিদ হচ্ছে, ইউটিউব বক্তার মুরিদ হচ্ছে। মনে রাখবে, দুনিয়ার মিডিয়া সব পশ্চিমা দুনিয়া ইহুদিদের হাতে। আমার আপনার হক কথাগুলোকে চেপে দেওয়া হবে, আর বাতিলদের কথাকে সমাজের কাছে হাইলাইট করে দেওয়া হবে। আপনি সেগুলো দেখে একটা কথা বললো, এক মুহূর্তে 1 মিলিয়ন ভিডিও, 1 কোটি লোক দেখে নিয়েছে, আর এটা প্ল্যান করা হচ্ছে, তাকে তোলা হচ্ছে যাতে করে তার খপ্পরে পড়ে তোমার ঈমানটা যায়। তোমার যদি ঈমান না যায় তোমাকে মিটাতে পারবে না ইহুদিরা, তোমার যদি ঈমান না যায় তোমাকে ইসরায়েল মিটাতে পারবে না, যেমন প্যালেস্টাইনকে পাচ্ছেন। শুনছেন না? শুনছেন? আমি বুঝাতে পারছি তো নাকি? তাই ঈমানকে হেফাজত করেন। আপনাদের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন সব মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলার অনুসারী, দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। আরো হক সিলসিলা আছে, নাই নয় বাবা, পূর্ব ভারতের মানুষ আপনাদের জন্য দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠিয়েছে, আপনারা দাদা হুজুরকে ধরে রাখেন।